হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আর আশা করছি সকলে ভালো আছো। আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ছিল শুক্রবার, আর দেখো ঘড়ি কাটায় প্রায় এখন 10টা মতো, এই 10টা বলছি 8টা মতো বাজে। তো দেখো আজকে না মাছ কিনেছিল, তো মাছ ছিল খয়রা মাছ ছিল আজকে। তো আজকে ছিল খয়রা মাছ। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর মাছটাকে কেটে এনেছিল বাজারে থেকে। তো মাছ কেটে না আনলে কিন্তু সকালের দিকে খুব সমস্যা হয়। অন্যান্য টাইমে তো মাছ বাছা যায়, কিন্তু সকালের দিকে খুব সময়টা কম থাকে, ওই জন্য মাছটাও বাছা এক হাতে তারপরে রান্না করা এটা একটু বেশ কঠিন হয়ে যায়। তো সেজন্য মাছটাকে ভালো করে বেছে এনেছিল, আর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর লবণ মনে রেখে দিলাম পরিমাণ মতো। তারপর কিন্তু আমি তেল দিয়ে দিলাম। খয়রা মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল, আর অনেকদিন যেহেতু খয়রা মাছ খাওয়া হয়নি, তো আজকে ভেবেছিলাম যে খয়রা মাছ বলেছিলাম যে খয়রা মাছ খাও বাজারে, তো নিয়ে এসো। তো আমার হাসব্যান্ড বাজারে গিয়ে প্রথমেই দেখেছিল যে খয়রা মাছ আছে আজকে, তো সেটা নিয়ে এলো। আর খয়রা বাগদা এইসব মাছগুলো হয় কি দেখবে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় আর ভাজা হয়ে যায়, প্রচণ্ড নরম হয় মাছগুলো। তো সেই কারণের জন্য খয়রা মাছটা খেতেও ভালো আর টাটকা মাছ ছিল। তো প্রথমে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, তারপর কিন্তু কড়াইতে লবণ পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিলাম। এর মধ্যে ভেবেছিলাম একটু পটল দেবো, কিন্তু পটলগুলো খোসা ছাড়িয়ে কোটার জন্য একটু সময় লাগে বলে এটা দেওয়া হলো না। তো যাই হোক, আদা পেঁয়াজ রসুন এটা পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটা এখন দিলাম, আর বাকি পেস্টটা রেখে দিলাম অন্য কিছু দেওয়ার জন্য। তো পেস্টটা ওইদিকে ভাজা হতে থাক, মশলাটা কষানো হতে থাক। আর এদিকে কিন্তু আমি আরেকটা গ্যাস চালিয়ে দিয়েছি শাক বানানোর জন্য। দেখো এগুলো ছিল পাটের শাক, অনেকে নারকেল শাকও বলে। তো এই পাটের শাকগুলোকে কিন্তু আমি এখন রসুন আর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে তেলের উপরে দিয়ে ভাজবো। আর এটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে নিয়ে কিন্তু খুব বেশি খুব একটা ভাজার দরকার নেই, এটাকে হালকা করে ভাজলেই ভালো লাগে। তো হালকা করে ভেজে আমি কিন্তু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এই পাটের সাথে কী হয় বন্ধুরা জানো তো, আমার না ওই ছোলা বা বাদাম ভিজিয়ে রেখে সেটা দিলে খুব ভালো লাগে খেতে। আর এই গরমের দিনে তো আমাদের বাড়িতে আমাদের যেখানে বাড়ি তো সে কাঁদিতে, তো সেখানে কিন্তু বাজারের মধ্যে একটা অন্নপূর্ণা ঠাকুর হয়, মানে পুরো বাজারের মধ্যেই কিন্তু অন্নপূর্ণা ঠাকুর হয়। তো অন্নপূর্ণা ঠাকুরের ভোগ ছিলাম তখন কিন্তু এই শাকটা রান্না হতো। আর সেই শাকটার কথা আমার কিন্তু এখনও মনে পড়ে। শাক আর একটা বিভিন্ন রকম সবজি দিয়ে, যেমন কুমড়ো ডাঁটা, এখানের মধ্যে সজনে ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে আলু পটল সমস্তগুলোকে মিষ্টি মিষ্টি করে সবজি, শাক আর চাটনি, পায়েস, ভাত, দু রকমের ভাজা, এরকম কিন্তু একটা মা অন্নপূর্ণার প্রসাদ সবাইকে দেওয়া হতো আমার বাজারের কমিটি থেকে। যখন আমি অনেকটা ছোটো ছিলাম অতটা হয়তো জানি না, কিন্তু আমার মনে হয় যে বাজারের কমিটি থেকেই সেগুলো আয়োজন করতো এবং পুজোটাও করতো। তো খুব ভালো লাগতো সেই মায়ের পুজোর পরে সবাইকে বসে প্রসাদ খাওয়ানো হতো। তো সেই ভোগটা স্বাদটাই কিন্তু খুব অপূর্ব লাগতো। আর বাড়িতে যতই রান্না করো না কেন, কিন্তু ওই রকম স্বাদ কিন্তু আসে না। তো সে যাই হোক, এই পাটের শাক রান্না করতে গিয়ে অনেকটা থাকলাম। দেখো এদিকে কিন্তু মাছের মশলাটাও কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু জল দিয়ে দিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো লঙ্কাটাকে দিয়ে তারপর কিন্তু সরষে দিয়ে দিয়েছি একটুখানি। তারপর ছোটো ফুটে কিন্তু মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি, ভিতরে রাখা মাছগুলো নেড়ে নিয়ে একটুখানি কিন্তু খয়রা মাছের ঝোলটা হয়ে যাবে। আর আজকে যেহেতু শাক আছে আর ডাল আছে, করবো। আর কিন্তু শাকটাও হয়ে গেছে, আর ঝোলটাও সিদ্ধ হয়ে গেছে, শাকটা মিষ্টি মিষ্টি যেহেতু করবো
দুটো মাছ এখানে দিয়ে দিলাম, 2-3টে মতো, আর বাকিটা একটা মাছ ভাজা রাখলাম। যেহেতু বেশি কয়েকটা হয়েছে তো ঝোলে মা করেছিল এখানে ডাঁটা ভাজা, আর আমি মাছ নামিয়ে নিলাম। ডাঁটা দেখো ভাত আছে এখানে, আর আছে ডাল, মসুরির ডাল, আর করেছিল কাঁঠালের তরকারি কালকে, সেটা আছে। আর আমার তো শাক রান্না হয়ে গেলো, আর মাছগুলোকে কয়েকটা ভেজে রাখলাম, সকলেরই খাওয়া হবে। আর বিশেষ করে আমার ছেলে মাছের ঝোল খায় না, তো ওর জন্য মাছ ভাজা। দেখো এবার আমি কিন্তু ভাতটাকে বেড়ে নিলাম, আর সমস্ত কিছু কিন্তু সাজিয়ে দিচ্ছি। মাছ ভাজা, মানে কাঁঠালি তো বলতে পারে, এখনকার তো চল নয়, কাঁঠালের ঝাল, ডাঁটা ভাজা, আর হচ্ছে আমের টক, এটা কাঁঠালি ছিল। আর শাক আর ডাল আর মাছ। তো আজকের ভিডিওটা চলো এবারে দিয়ে আসি খাবারটা। আর আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করবে, আর একটু লাইক করবে, আর একটু পাশে থাকার চেষ্টা করবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করে পাশে থাকবে। আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জানিয়ে শেষ করছি।